সংখ্যালঘু নির্যাতনের বিচারে ট্রাইব্যুনাল গঠন, দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ ৮ দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে সনাতন জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন এলাকায় মন্দির, হিন্দু বাড়িঘরে হামলা ও হিন্দু ধর্মাবলম্বী শিক্ষকদের জোর করে পদত্যাগ করানোর অভিযোগ করেন তারা। আহমেদ বাইজিদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। দুপুরের আগে কানায় কানায় পূর্ণ হয় রংপুর নগরের মাহিগঞ্জ কলেজ মাঠ। সমাবেশে বিভাগের ৮ জেলার সনাতন ধর্মাবলম্বীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। সনাতন জাগরণ মঞ্চের নেতারা অভিযোগ করে বলেন, জেলা স্কুল মাঠে তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। সমাবেশে যোগ দিতে বাধার অভিযোগও করেন তারা। যখনই কোনো আন্দোলন হচ্ছে, লোকগান হচ্ছে, সেইখানে হুমকি ধামকি মামলার ভয় দেখানো হচ্ছে। আমরা মামলাকে ভয় পাই না। ৫ তারিখের পর আমাদের উপর যে অত্যাচার অবিচার শুরু হয়েছে, আমাদের ঘর বাড়িতে যে আগুন লাগানো শুরু হয়েছে, শুধুমাত্র ঘর বাড়িতে আগুন লাগে নাই, আমাদের অন্তরে আগুন লেগেছিল। সাম্প্রদায়িকতা চাই না, আমি সমগ্র মানব জাতিকে ভালোবাসতে চাই। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করেন তারা। এসব ঘটনার বিচারে ট্রাইব্যুনাল গঠন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ ৮ দফা দাবি জানান তারা। সমাবেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতন বন্ধে রাজনৈতিক দলগুলোকে পাশে থাকার অনুরোধ জানানো হয়। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমাদের মা এবং জন্মভূমি একই সমান। আমাদের মা যেমন আমাদের পূজ্য, এই জন্মভূমি পূজ্য। আমাদের ১ ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো মানুষ এই সমাবেশে অংশ নেয়। আমরা উড়ে আসিনি, আমরা এই বঙ্গ। হাসান আহমেদ,